আর্নিং ইজ ডিফিকাল্ট বাট স্পেন্ডিং ইজ মোর ডিফিকাল্ট। ইটস কাইন্ড নটরডেম এমডিসি থেকে তোমাদের ইউজুয়ালি টেক্সট বই থেকেই বোধহয় দিছে কিছুটা টোন, মানে ওই যে আমরা স্পেন্ডিং যে পড়ছি, হ্যাঁ, ওই গল্প থেকেই দিছে আর কি। আর্নিং ইজ ডিফিকাল্ট বাট স্পেন্ডিং ইজ মোর ডিফিকাল্ট। কামানোটা সহজ, খরচ করাটা কঠিন। কেমন না, একটু কন্ট্রাডিক্টরি লাগলো না? আসো কি বলছে, ড্যাশ স্পেন্ডিং রিকোয়ার্স কমন সেন্স। আচ্ছা, তাইলে ওই কথাটা সত্যি সত্যি, তাহলে ইনফ্যাক্ট স্পেন্ডিং রিকোয়ার্স কমন সেন্স, যে আর্নিংটা ডিফিকাল্ট, স্পেন্ডিংটা আরও বেশি ডিফিকাল্ট। কারণ স্পেন্ডিং করতে গেলে কমন সেন্স লাগে, কী খরচ করবো আর কী খরচ করবো না, এই দুটার মাঝখানে পার্থক্যটা বোঝার জন্য আমাদেরকে কমন সেন্স কাজে লাগাইতে হয়। তাহলে ইনফ্যাক্ট দেওয়া যাইতে পারে, ঠিক আছে। টু বি অনেস্ট দিতে পারো, এটা খুব কমন না, বাট চাইলে তুমি দিতে পারো টু বি অনেস্ট, ঠিক আছে। ইট ইজ ট্রু, এটাও দিতে পারো। কী কী লাগে তাহলে, কমন সেন্স লাগে, প্রুডেন্স লাগে, ফোরসাইট, দূরদর্শিতা লাগবে। ড্যাশ মোর পিপল থিঙ্ক স্পেন্ডিং ইজ নট দ্যাট মাচ কমপ্লিকেটেড। যদিও মানুষ ভাবে, রাইট, কারণ এগুলো লাগবে বলতেছে আমাকে, কিন্তু এই অংশে আবার বলতেছে মানুষ ভাবে যে এটা খুব একটা কমপ্লিকেটেড, আর টাকা আসছে ধুমধাম খরচ করব। তোমাদের হাতে এরকম অনেক সময় হয়, দেখবা যখন টাকা নাই তখন খুব অভাবে থাকো, হঠাৎ করে টাকা আসার সাথে সাথে তোমরা বড়লোক হয়ে যাও এবং সব খরচ করে আবার অভাবী হয়ে যাও। এইটাই হচ্ছে যে মানুষ বুঝতে চায় না। তাইলে আমরা কি লিখবো এখানে, আগেরটার সাথে কন্ট্রাডিক্টরি হচ্ছে হাউ এভার লেখা যায়। আচ্ছা, বি নাম্বারে চলো, এখানে আমরা হাউ এভার লিখতে পারবো, যেখানে হাউ এভার কন্ট্রাডিক্ট বোঝাচ্ছে অলদো লিখতে পারবো, ঠিক আছে। অলদো, যদিও বাক্যের মাঝখানে ছোট অক্ষরে দিও, ঠিক আছে, আমি বড় অক্ষরে লিখে ফেলছি। অলদো মোস্ট পিপল থিঙ্ক স্পেন্ডিং ইজ নট দ্যাট মাচ কমপ্লিকেটেড। বেশিরভাগ মানুষই ভাবে স্পেন্ডিংটা, খরচ করা তো খুব বেশি কমপ্লিকেটেড কিছু না, এটা কঠিন কিছুই না, এটাই মানুষ ভাবে সাধারণত। ওকে, ড্যাশ উই গেট টু স্পেন্ড মানি, we usually fail to control our temptation. আচ্ছা, অর্থটা বুঝো। আমরা আমাদের টেম্পটেশনকে কন্ট্রোল করতে পারি না। আবেগ, এই বিবেককেও কন্ট্রোল করতে পারি না, আবেগকেও কন্ট্রোল করতে পারি না। কখন যখন আমরা খরচ করি। তাহলে কখনের অ্যান্সার যেহেতু দিয়ে দিছে, তাহলে এখানে হোয়েন দেয়া যায়। এর বাইরে ভাই হোয়েন আসলো না মাথায়, বা সহজ জিনিস মাথায় মাঝে মাঝে নাও আসতে পারে, তাহলে কী লিখতে পারবো, হোয়েন লিখতে পারবো। আচ্ছা, ইন টাইম অফ এটা লিখতে পারবো, ঠিক আছে। ইন টাইম অফ, যেহেতু উই গেট টু স্পেন্ড মানি, যখন আমরা টাকা খরচ করতে যাই, ঠিক আছে। হোয়েনের সাথে এভার যুক্ত করে হোয়েন এভার লিখতে পারি, এই জিনিসগুলো আমরা লিখতে পারবো। হোয়েন এভার উই গেট টু, ঠিক আছে, হোয়েন এভার উই গেট টু স্পেন্ড মানি উই ইউজুয়ালি ফেল টু কন্ট্রোল আওয়ার টেম্পটেশন। আমরা আমাদের টেম্পটেশনটাকে, নিডের বাইরে টেম্পটেশনকে প্রায়োরিটি দিয়ে কন্ট্রোল করতে ব্যর্থ হই। ড্যাশ উই ওভারস্পেন্ড মোর কেসেস, আমরা এইভাবেই মোস্ট কেসেসে ওভারস্পেন্ড করে ফেলি। তাহলে এই যে কন্ট্রোল করতে পারি না, এটার সাথে সম্পর্ক না, তাহলে দেয়ারফর দেওয়া যায়, ঠিক আছে, বা দ্যাটস হাউ, যে কোনো একটা দিলেই হয়ে যাচ্ছে। দেয়ারফর, এটা কত ডি, দেয়ারফর, ঠিক আছে, দেয়ারফর, সো দ্যাটস হাউ এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো ইভেনচুয়াল, এখানে ইভেনচুয়ালিও দেওয়া যায়, একটা এখানে লিখে দিলাম, ইভেনচুয়ালি উই ওভারস্পেন্ড ইন মোস্ট কেসেস, আমরা বেশিরভাগ ক্ষেত্রে কী করি, ওভারস্পেন্ড করে ফেলি। ড্যাশ উই রিকনসিডার উই ক্যান ডিসকভার দ্যাট মোস্ট অফ আওয়ার এক্সপেন্ডিচার্স আর অ্যাভয়েডেবল। ভালো করে অর্থটা বোঝো, মিলে যাবে, বাক্য মিলে যাবে। আমরা বুঝতেই চাই না যে আমাদের এক্সপেন্ডিচার যা আছে সেটা অ্যাভয়েড করা যায়, যে এই খরচটা আমরা অতিরিক্ত করি, যে স্পেন্ডিংটা করি, আমরা চাইলে এটাকে কি করতে পারবো, মানে অ্যাভয়েড করতে পারবো। উই ক্যান ডিসকভার, কখন, যখন আমরা রিকনসিডার করব। তাহলে যখন কন্ডিশন হচ্ছে ইফ দিতে পারবো, ঠিক আছে। তাহলে ইফ উই রিকনসিডার, যদি আমরা রিকনসিডার করি, উই ক্যান ডিসকভার, আমরা এটা আবিষ্কার করতে পারবো যে আমরা তো চাইলে আমাদের খরচটাকে কমাইতে পারি, অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে। আচ্ছা, ড্যাশ এফ নাম্বারটা, ইউ অলরেডি হ্যাভ আ ফোন। আচ্ছা দেখো, এইটা বলার সাথে সাথে অ্যাভয়েড করা যাবে, বলার সাথে সাথে একটা জিনিস দিছে, তাহলে এক্সাম্পল না এটা, তাইলে যেখানে এক্সাম্পল থাকবে আমাদের ঈদ লেগে যায় না, বলছিলাম ই নাম্বার, রাইট, এফ, সরি, ফর এক্সাম্পল, যেখানে ফর এক্সাম্পল থাকবে সেখানে আমরা ফর ইনস্ট্যান্স লিখতে পারবো, ঠিক আছে। ফর ইনস্ট্যান্স, ঠিক আছে। আর কি লিখতে পারবো, টু বি সেড, ফর এক্সাম্পল, এই জিনিসগুলো আমরা লিখতে পারবো।
যদি তোমার একটা অলরেডি ফোন রানিং আছে স্মুথলি, এই অবস্থায়ও ড্যাশ ইউ মে কেভ ফর দ্য লেটেস্ট ওয়ান ইউ গেট অলরেডি স্পোর্ট। ঠিক আছে, তাহলে আগেরটার সাথে এটা মানে কন্ট্রাডিক্ট করতেছে, যেখানেই কন্ট্রাডিক্ট করবে সেখানে আমরা হাউ এভার লিখবো, হাউ এভার লিখতে পারি, বাট লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, লিখতে পারবো এটা। দিস ইজ অ্যান ইনস্টিংক্ট, this is an instinct derived from temptation and sometimes flaunting attitude. এই অবস্থাটা, এই যে সিচুয়েশনটা দাঁড়াইলো, এইটা, এই যে টেম্পটেশন যেটা তুমি কন্ট্রোল করতে পারো না একটু আগে, এই টেম্পটেশন থেকে এটা মানে আসছে, এবং কিছু সময় ফ্লন্টিং অ্যাটিটিউড মানে বেহুদা যে স্বভাবটা আমাদের থাকে খরচে, এই জিনিসটা থেকে এটা আসছে। ড্যাশ ইট টার্নস ইনটু আ হ্যাবিট দ্যাট ক্যানট বি চেঞ্জড ওভারনাইট। এই জন্য আস্তে আস্তে ইভেনচুয়ালি লিখতে পারবো, রাইট? নাম্বার এইচ, ঘটনাচক্রে, দিস ইজ হাউ, এখানে আমরা ইভেনচুয়ালি লিখতে পারবো, ইভেনচুয়ালি লিখতে পারবো, দিস ইজ হাউ লিখতে পারবো, এই জিনিসটাকে আমরা কি করতে পারবো, লিখতে পারবো। ইট টার্নস ইনটু আ হ্যাবিট দ্যাট ক্যানট বি চেঞ্জড ওভারনাইট। ওভারনাইটে আমরা এটাকে চেঞ্জ করতে পারবো না, ক্লিয়ার? ড্যাশ বিং আ মাইজার পারসন ইজ নট অ্যাপ্রিসিয়েট আইদার। ভালো করে, আইদার যখন বলছে গেম ঘুরে গেছে, এই যে এই অর্থে মাইজার পারসন, তুমি খরচ করবা না এটা তোমাকে বলছে, কমায় খরচ করবা, হিসাব করে খরচ করবা, কিন্তু তোমার বলে না যে কৃপণতা দেখাইতে বা কৃপণ হবা, তুমি যতটুক দরকার ততটুকু খরচ করবা না, এটা বলে নাই। তাহলে মাইজার যে কৃপণ, মানে কোনো রকমই খরচ করতে চায় না, এইটাও অ্যাপ্রিসিয়েটেড না। তাহলে এখানে আমরা হাউ এভার লিখতে পারবো, কারণ এইটার সাথে কন্ট্রাডিক্ট। তোমার একবার বলছে যে ওভারনাইট এটা চেঞ্জ করা যাবে না, আবার তুমি ইয়াও হইতে পারবে না, তাহলে এখানে আমরা লিখতে পারবো কি হাউ এভার, হাউ এভার। ঠিক আছে, বিং মাইজার ইজ নট অ্যাপ্রিসিয়েটেড আইদার, এটাও অ্যাপ্রিসিয়েট করার মতো কিছু না। পিপল অফেন কনফিউজ বিটুইন আ মাইজার অ্যান্ড আ ফ্রুগাল পারসন। ভালো করে, দুইটা ওয়ার্ড ভোকাবুলারি হয়ে যাচ্ছে, সামনে ভোকাবুলারি ক্লাসও করবো আমরা ইনশাল্লাহ। মাইজার এবং ফ্রুগাল দুইটা আলাদা পার্সন। মাইজার হচ্ছে কৃপণ, ফ্রুগাল হচ্ছে যে মিতব্যয়ী, কৃচ্ছতা সাধন করে, যে খুব বেশি খরচ করে না। অতিরিক্ত খরচ কম করা আর একদমই খরচ করতে চায় না, দুইটা ডিফারেন্ট। তাহলে ফ্রুগাল আর মাইজার আলাদা আলাদা। ফ্রুগাল ইজ এ পার্সন, বলে দিচ্ছে আ ফ্রুগাল পার্সন ইজ ক্যালকুলেটিং এন্ড স্পেন্ডিং ওয়াইজলি। সে কি করে, সে খুব সুন্দর করে এই ফ্রুগাল ক্যালকুলেট করে করে স্পেন্ডিং করে, নট ওয়েস্টিং মানি। এইটা আমাদেরকে হইতে হবে। ড্যাশ উই শুড ট্রাই আওয়ার বেস্ট টু কন্ট্রোল আননেসেসারি এক্সপেন্সেস অ্যাজ দ্য ফ্রুগাল ডু। একজন মিতব্যয়ী যেভাবে এটা করে, এইভাবে আমাদেরকে এটা করা উচিত। তাহলে সো, যেখানেই সো, নাম্বার জে, রাইট? যেখানেই সো সেখানেই দেয়ার ফর দাস দিয়ে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, ইনফ্যাক্ট দিয়েও কথাটা বলা যায়, যেহেতু শেষে জোর প্রদান করছে। ইভেনচুয়ালিও বলা যাইতে পারে যদি আগে তুমি কথা ইউজ না করো। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো ভাইয়া? ওকে, তাহলে নটরডেমেরটা আমরা শেষ করলাম।